Hello students, welcome to my YouTube channel Physics Funda। আজকে আমরা ঘর্ষণ চ্যাপ্টারের প্রবলেম সেট 1 এর প্রবলেমগুলো সলভ করব। বই হচ্ছে ছায়া প্রকাশনীর। আশা করি তোমাদের প্রত্যেকের কাছেই ছায়া প্রকাশনীর বইটি আছে। তাহলে তোমরা ছায়া প্রকাশনী বইটির প্রবলেম সেট 1টা ওপেন করো এবং এক থেকে শুরু করে প্রত্যেকটি প্রবলেমই সলভ করব। তাহলে ফার্স্ট অঙ্কটাই চলে যাওয়া যাক। কি আছে অঙ্কটা পড়বে, আমিও পড়ছি। অনুভূমিক তলে রাখা 100 গ্রাম ভরের একটি বস্তুকে গতিশীল করতে তলের সমান্তরালে কমপক্ষে কত বল প্রয়োগ করতে হবে? দেওয়া আছে বস্তু ও তলের ঘর্ষণ গুণাঙ্ক 0.4। দেখো, একটা তলের উপর একটা বস্তু আছে, বস্তুটার ভর দেওয়া আছে m সমান 100 গ্রাম। সিজিএস এ মান দেওয়া আছে, মিউ দেওয়া আছে, মিউ এস অবশ্যই এখানে হবে স্ট্যাটিক, যেহেতু স্থিত ঘর্ষণ গুণাঙ্ক 0.4। তাহলে বস্তুর ওজন W নিচের দিকে কাজ করবে mg, W সমান, আর রিয়াকশন লম্ব প্রতিক্রিয়া n উপর দিকে কাজ করবে। এখন দেখো, বস্তুকে যদি আমি সামনের দিকে এই দিকে গতিশীল করতে চাই তবে বিপরীত দিকে ফ্রিকশনাল ফোর্স কাজ করবে। এখন ফ্রিকশনাল ফোর্সের একটা ম্যাক্সিমাম ভ্যালু আছে স্থিত ঘর্ষণ গুণাঙ্কের, যাকে বলা হয় সীমাস্থ ঘর্ষণ বল। ওই সীমাস্থ ঘর্ষণ বল অতিক্রম করলেই বস্তুটি সামনের দিকে চলতে শুরু করবে। সেটাকে এফ এস দিয়ে লেখেন। এখন এফ এস সমান আমরা জানি মিউ এস এন। প্রশ্ন বলা হচ্ছে সমান্তরালে কমপক্ষে কত বল দিতে হবে। কমপক্ষে এফ এস তো দিতেই হবে, তারপরেই বস্তুটা কি চলতে শুরু করবে। অর্থাৎ এখানে এফ এস এর ভ্যালু জানতে চেয়েছে। যেহেতু এন সমান ডাব্লিউ অর্থাৎ এমজি, তাহলে আমি যদি এখানে বসিয়ে দিই এফ এস সমান মিউ এস এমজি, মিউ এস এর ভ্যালু 0.4, এম এর ভ্যালু 100, জি এর ভ্যালু 980। এটাকে গুণ করতে হবে, দশমিক কাটলো, তাহলে গুণটা তোমরা করো, কত হবে? 4 8 32 2 হাতে 3, 4 নং 36। তাহলে কত ডাইন বেরোচ্ছে? 39200 ডাইন। এটাই খুব একটা সিম্পল এবং ছোট একটা অঙ্ক ছিল। তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। তাহলে নেক্সট অঙ্ক দেখো, বলেছে যে একটি পাথর বরফের উপর দিয়ে 20 মিটার চলার পর স্থির হলো। পাথরটির প্রাথমিক বেগ 1 মিটার পার সেকেন্ড হলে পাথর ও বরফের মধ্যে চল ঘর্ষণ গুণাঙ্ক কত? আচ্ছা, 20 মিটার চলার পর স্থির হলো। সাপোজ এ পয়েন্ট থেকে চলা শুরু করেছিল, বি পয়েন্টে এসে থামলো। তাহলে এ থেকে বি আমি যদি ধরি দূরত্ব এস, এস সমান হচ্ছে 20 মিটার। ধরো এখানে পাথরটা ছিল, সামনের দিকে চলছে। এখন পাথরটা থামলো কেন? থামার মূল কারণ হচ্ছে পাথরের
গতির বিপরীত দিকে ফ্রিকশন কাজ করছে, অর্থাৎ এইদিকে ফ্রিকশন এফ কে, কে মানে কাইনেটিক, চলো ঘর্ষণ বল কাজ করছে। এখন পাথরের একটা ওজন আছে, ওজন mg নিচের দিকে কাজ করছে, রিয়াকশন n উপর দিকে। এখন এফ কে সমান কি হয়, মিউ কে এন, একই সূত্র, মিউ কে mg, n সমান যেহেতু mg। আচ্ছা, পাথরটির প্রাথমিক বেগ, অর্থাৎ এই পয়েন্টে, এ পয়েন্টে বেগ দেওয়া আছে, এখানে ধরো বেগ ইউ ছিল, আর পাথরটি যখন বি পয়েন্টে আসবে তখন তার বেগ ভি হয়ে যাবে কত, 0, কারণ থেমে গেছে। আচ্ছা, ইউ সমান কত দেওয়া আছে, ইউ সমান দেওয়া আছে 1 মিটার পার সেকেন্ড। তাহলে বলেছে পাথরটি বরফের উপর চলঘর্ষণ গুণাঙ্ক কত। তাহলে আমাকে এখানে বের করতে হবে মন্দন। সূত্র কি, ভি স্কোয়ার সমান ইউ স্কোয়ার মাইনাস 2as। দেখো ভি কত, 0, ইউ কত 1a স্কোয়ার, 2as কত, কত মিটার পরে গিয়ে থেমে আছে, এস হচ্ছে 20, অর্থাৎ 20 দুগুণ হবে 40, 40a সমান হবে 1, তাহলে এ সমান হবে 1/40 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাই তো। এখন দেখো যখনই আমি মন্দন জেনে যাব, বস্তুর ওপরে অপোজিট দিকে কতটা ফ্রিকশন কাজ করছিল সেটা জানবো, অর্থাৎ এফ কে সমান এম এ। আচ্ছা, এ সমান দেওয়া আছে 40, তাহলে হবে m/40 নিউটন। এবার দেখো মিউ কে সমান কত, এফ কে বাই এমজি। তাহলে মিউ কে ইকুয়াল, এফ কে জায়গায় কত বসাবো, m/40, নিচে আছে mg, তাহলে mm কাটলো 1, তাহলে মিউ কে সমান কত হবে, 1/40 ইন্টু জি 9.8, তাহলে এটা গুণ করতে হবে। মান বেরোচ্ছে ক্যালকুলেটরে 0.0002 এটা হলো ভ্যালু। তাহলে মিউ কে বেরোলো 0.0026। ওকে, তাহলে নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা পড়ো। 100 কেজি ভরের একটি বস্তুকে মেঝের উপর দিয়ে টানতে হবে। বস্তু ও মেঝের মধ্যে স্থিত ও চলঘর্ষণ গুণাঙ্ক যথাক্রমে 0.5 এবং 0.45 হলে বস্তুটিকে গতিশীল করতে হবে এবং তাকে সচল রাখতে কত বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, স্থিত ঘর্ষণ গুণাঙ্ক দেওয়া আছে আর চলঘর্ষণ গুণাঙ্ক দুটোই দেওয়া আছে। গতিশীল করতে, অর্থাৎ গতিশীল করার সময় স্থিত ঘর্ষণ গুণাঙ্কটা কাজে লাগবে, আর সচল রাখতে, সচল রাখার সময় চলঘর্ষণ গুণাঙ্কটা কাজে লাগবে। তো ধরো একটা বস্তু এখন থেমে আছে, তাহলে এটাকে আমি গতিশীল করতে চাই। যখনই গতিশীল করতে চাইবো বিপরীত দিকে কি কাজ করবে, এফএস, আর বস্তুর ওপর এমজি নিচের দিকে, আর
লম্ব প্রতিক্রিয়া বল উপর দিকে, তাহলে এফএস সমান হচ্ছে মিউ এস এমজি, তাই তো? তাহলে সহজেই বলে দেওয়া যায় যে গতিশীল করতে কত বল লাগবে, এফএস বল লাগবে। তাহলে মিউ এস এর ভ্যালু কত দেওয়া আছে, 0.5 ইন্টু এম এর ভ্যালু 100 কেজি, আর জি তাহলে 9.8 নিতে হবে। এটাকে গুণ করলে দাঁড়ায় 490 নিউটন। ওকে, আচ্ছা, বলেছে বস্তুকে সচল রাখতে কত বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, সচল রাখতে দেখো আমরা ঘর্ষণ বলের একটা গ্রাফ থিওরি ক্লাসে পড়েছি, এই 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 এটা হলো তোমার সীমাস্থ ঘর্ষণ বল, আর এটা হলো গিয়ে এফ কে, যেটা এটা এফ কে, এটা এফ এস, সেটা হচ্ছে চল ঘর্ষণ বল। এখন এফ কে সমান হয় মিউ কে এমজি, তাই না? যেটা কি এফএস এর থেকে অলওয়েজ কিছুটা কম হয়। এখানে দেখো মিউ কে দেওয়া আছে 0.45, আর এম তো জানি জি, তাহলে এফ কে বের করলে হয়ে যাবে যে চালু রাখতে কত বল দিতে হবে, অর্থাৎ সমবেগে চালু রাখতে। কারণ একবার গতিশীল হয়ে গেছে, এখন ওই বেগটাই ধরে রাখবে, তার জন্য কতটা বল দিতে হবে। চল ঘর্ষণ বল দিলেই কি হবে, তাহলে ও সমবেগে চলতে শুরু করবে, তাই না? তাহলে এফ কে সমান, এখানে বের করে দিই, এফ কে সমান হবে কত, 0. না এখানে দেবো না, এফ কে ইকুয়াল 0.45 ইন্টু 100 ইন্টু 9.8, তাহলে দশমিক উঠবে, 100 100 100 কাটবে, তাহলে এই দুটো গুণ করলে কত হবে, ক্যালকুলেটরে বসাও, 441 নিউটন হবে। ঠিক আছে, তাহলে আমরা চলে যাই নেক্সট 4 নম্বর প্রবলেমে। 1 কেজি ভরের একটি পাত্রকে দুপাশে দুহাত দিয়ে চেপে ধরে সমবেগে উল্লম্বভাবে উপরে তোলা হচ্ছে। পাত্র হাতের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে প্রতি হাতে কত বল প্রয়োগ করতে হবে। আচ্ছা, দেখো একটি বস্তুকে দুহাত দিয়ে চেপে ধরা হচ্ছে, এর অর্থ কি, হাত এদিক থেকে বল দিচ্ছে, হাত এদিক থেকেও বল দিচ্ছে। এখন বস্তুর ওজন ডাব্লু নিচে দিয়ে কাজ করছে, যেহেতু এই জায়গায় একটা হাত আছে, এখানেও হাত আছে, তাই ঘর্ষণ বল, বস্তু নিচের দিকে পড়ে যেতে চাইবে, কিন্তু ঘর্ষণ বল উপরের দিকে দেবে, এফ এস, বস্তুটাকে কি আটকে রাখার জন্য। ঠিক একই রকম ভাবে এদিক দিয়েও এফ এস দেবে, বস্তুটাকে আটকে রাখার জন্য। অর্থাৎ দুই হাত এইভাবে বস্তুকে ধরে রেখেছে, যাতে চেপে ধরে রেখেছে, এবং হাত এবং বস্তুর মধ্যে একটা ঘর্ষণ বল কাজ করছে উপরের দিকে, কারণ বস্তু যেতে চাইছে নিচের দিকে, বস্তুর গতি নিচের দিকে, আর আমরা জানি গতি যেদিকে হয় ফ্রিকশন তার কি হয়, বিপরীত দিকে হয়। তাই ডাব্লু কে কাউন্টার ব্যালেন্স করবে কি, দুখানা এফএস, এফএস যোগ এফএস, 2fs। এখন প্রশ্ন হলো হাত
কতটা বল দেবে সেটাই প্রশ্ন। এফএস বের করতে হবে আমাকে, না সরি এফএস না, হাত এদিকে কতটা বল দিচ্ছে, আমি ধরে নিই এফ বল দিচ্ছে, ঠিক আছে, ধরি হাত এফ বল প্রয়োগ করছে। তাহলে এফ যদি বল দেয় বস্তুর উপরে, তাহলে রিয়াকশন ফোর্সও কি হবে, এফই হবে, তাই না? এখন আমরা জানি এফ এস সমান হয় মিউ এস রিয়াকশন মানে এফ, এদিকে যদি এফ দেয় তাহলে এই বস্তুটাও কি হবে, উল্টো দিকে এফই দেবে, এদিকেও কি দেবে, এফ দেবে। তাহলে এইটা বসিয়ে দিই, ডাব্লিউ সমান 2 মিউ এস এফ। আচ্ছা, তাহলে এফ সমান হচ্ছে ডাব্লিউ বাই 2 মিউ এস, আবার ডাব্লিউ সমান কি এমজি 2 মিউ এস। তাহলে এফ কত দাঁড়াচ্ছে, এম এর ভ্যালু আছে 1, জি এর ভ্যালু 9.8, 2 মিউ এস কত আছে 0.2, পয়েন্ট উঠলো 4 দিয়ে ভাগ, তাহলে 24.5 নিউটন, এটাই অ্যান্সার। নেক্সট কোশ্চেন, দশ কেজি ভরের একটি ব্লককে সমবেগে ওপর দিকে তোলার সময় 49 নিউটন অনুভূমিক বলের সাহায্যে একটি দেওয়ালের সঙ্গে ঠেকিয়ে ধরে রাখা হয়েছে। ব্লক ও দেওয়ালের মধ্যে চলঘর্ষণ গুণাঙ্ক 0.2 হলে ঊর্ধ্বমুখী বলের মান কত? আচ্ছা, সমবেগে তোলা হচ্ছে। দেখো, ঠেকিয়ে ধরে রেখেছে হাত দিয়ে বস্তুটাকে, বস্তু সমবেগে উপরের দিকে উঠছে। আচ্ছা, সমবেগে ধরো ভি বেগে উঠছে। আচ্ছা, সমবেগে যখন কোনো বস্তু ওঠে তার উপর নেট বল কত হয়, লব্ধি বল হয় 0, অর্থাৎ এর উপর অ্যাকচুয়ালি কোনো বলই কাজ করছে না, মোট বল 0। আমি ধরে নিলাম ওপরের দিকে বল দিচ্ছি এফ। এবার যখন ওপরের দিকে চলছে বস্তুটা, তাহলে নিচের দিকে তো একটা ফোর্স কাজ করছে, ফ্রিকশনাল ফোর্স এফ কে, অর্থাৎ এফ সমান কি, এফ কে হয়ে যাচ্ছে মোট বলের উপর 0, সেই জন্য সে কি সমবেগে চলছে। অর্থাৎ কোনো এক সময় তার বেগ স্থির ছিল, একবার সমবেগ পেয়ে গেছে, পেয়ে যাওয়ার পরে কি তার উপর মোট বল 0 হবে, নইলে কি সমবেগে চলতে পারবে না। বেশি বল দিলে কি হবে, ত্বরণে চলবে, কম বল দিলে কি হবে, মন্দনে চলবে। সেই জন্য এখানে মোট বল এর উপর 0, অর্থাৎ এফ সমান কি এফ কে। এখন এফ কে সমান কি জানি, মিউ কে এমজি। এখন এর যে ওজন সেটা নিচের দিয়ে কাজ করছে, এমজি। তাহলে এফ কে এর মান বের করলে কি হবে, বলটা বেরিয়ে যাবে, তাই না? আচ্ছা, এখানে সরি, আর একটা বল তো কাজ করছে, এমজি বল কাজ করছে। তাহলে এফ সমান এমজি, ওকে, আচ্ছা ওকে, সরি, এখানে এফ কে সমান এফ হলে হবে না, কারণ এমজি একটা ওজন, বলটাও নিচে দিয়ে কাজ করছে, তাহলে এই দুটোর যোগফল এফ হতে হবে অবভিয়াসলি। তাহলে অ্যাকচুয়ালি একটু ভুল হয়েছে, এখানে এফ সমান হবে এমজি প্লাস এফ কে, অর্থাৎ এমজি যোগ হবে। তাহলে এফ সমান হবে এমজি কমন নেই, মিউ কে প্লাস 1। তাহলে এম কত দেওয়া আছে, 10 কেজি, 9.8, মিউ কে দেওয়া আছে 0.2 যোগ 1, তাহলে পয়েন্ট তোলো, এখানে 10 পাবো, 10 10 কাটলো, তাহলে 9.98 গুণ কত 1.2, তাহলে এটা গুণ করলে কত দাঁড়ায়,
98 গুণ 1.2 গুণ করে দেখো 107.2 সামথিং নিউটন এরকম আসবে। তাহলে এখানে যেটা বোঝার বিষয় সেটা হচ্ছে হাত দিয়ে চেপে ধরে রাখা হয়েছে,